হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় কি হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আজকে আমরা এই হিউম্যান গ্রোথ বা ডেভেলপমেন্ট নিয়ে কেন করব? তো বেসিক্যালি আজকে আমরা টেট বা যে সকল আদার্স টিচিং এক্সামস রয়েছে সেই সকল পরীক্ষাতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বলে যে ইম্পর্টেন্ট ইউনিটটি রয়েছে সেখান থেকে একটি টপিক বলতে পারো হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটাকে নিয়ে আলোচনা করব। কারণ এই টপিকটি থেকে কিন্তু প্রত্যেকবার এক্সামে কোশ্চেন এসেই থাকে এবং শুধু আসে না, এবং এর পেছনে যে অ্যাকচুয়াল কনসেপ্টটা রয়েছে যদি তোমরা সেটা বুঝতে পারো তাহলে ভবিষ্যতে তোমরা কিন্তু এইখান থেকে আদার্স যেরকম প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আজকে থেকে আমরা প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 ইউটিউবে এই টেটের বা টিচিং এক্সাম সংক্রান্ত যে টপিক রয়েছে বা এই ইউনিট যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এইখান থেকে যত রকমের ইম্পর্টেন্ট টপিকস আসতে পারে এক্সামে সেগুলোকে নিয়ে আমরা ডিটেলসে বিস্তারিত ভাবে আমরা অ্যানালাইসিস করব এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কি কি এসেছে, তার পেছনে কি কনসেপ্ট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারে আলোচনা করে নেব। তো চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। তো দেখো, আমরা এই যে হিউম্যান গ্রোথ বা এই ডেভেলপমেন্ট সম্পর্কে পড়ব, তো সেটা পড়ার আগে একটা খুব কমন কোয়েশ্চেন যেটা আমরা সচরাচর দেখে থাকি কিন্তু অতটা চিন্তা করি না। দেখো, প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি, একটা নবজাতক শিশু বা ধরে নাও একটা শিশু যে যখন মাতৃগর্ভে রয়েছে সেইখান থেকে কি হচ্ছে, ধীরে ধীরে আফটার 9 মান্থস কিন্তু দেখা যাচ্ছে সে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হচ্ছে এবং পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়ার পরই কিন্তু সে জন্ম নিচ্ছে। এবার ওই যে একটা ইনফ্যান্ট বা একটা নবজাতক শিশু, সেই শিশুটা আবার আমাদের চোখের সামনে কিভাবে ধীরে ধীরে একজন পূর্ণাঙ্গ ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছে বা পরিণত হচ্ছে, এটা কিভাবে সম্ভব আমরা দেখছি এবং এটা খুবই স্বাভাবিক। এই যে স্বাভাবিক প্রক্রিয়াটি চলতেই থাকছে, সেটার পেছনে আসল রহস্যটা কি? তো এটার জন্যই আমাদেরকে প্রথমে আগে জানতে হবে গ্রোথ কি এবং তারপরে আমাদেরকে জানতে হবে ডেভেলপমেন্ট কি। প্রথমে আমরা দেখে নেব গ্রোথ কি। ঠিক আছে, গ্রোথ বলতে আমরা কি বুঝি, যে যখন একজন মানুষের বা আমরা এখানে যেহেতু শিশুর কথা বলছি, তাহলে একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে, তাহলে সেই শিশুর শরীরের মধ্যে যখন তার আকার, তার ওজন, তার উচ্চতা এবং ওভারঅল যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে তাদের সকলকার কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, গ্রোথ বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ তোমরা খুব সহজেই দেখে থাকবে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওজন একরকম ছিল, আমাদের উচ্চতা একরকম ছিল, কিন্তু আমরা একটা সময় পর্যন্ত আসার পর আমাদের উচ্চতা কিন্তু ততটাই থেকে গিয়েছে এবং আমরা আমাদের হাইট অনুযায়ী কিন্তু একটা ওজনও কিন্তু আমরা কি করতে পেরেছি, অ্যাচিভ করতে পেরেছি। তার সাথে সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে, হাত পা এগুলো যা রয়েছে সেগুলোরও কিন্তু সঠিক মাত্রায় বৃদ্ধি ঘটেছে। তাহলে এই যে ওভারঅল প্রক্রিয়াটি ঘটছে সেই প্রক্রিয়াটি কি আমরা বলতে পারছি, এটা হচ্ছে পরিমাণ যোগ্যতা রয়েছে। অর্থাৎ তুমি এটাকে কি করতে পারো, বলতে পারো এর নির্দিষ্ট পরিমাণ রয়েছে। যেরকম কিভাবে বলছি, যে এগুলোর কি সংখ্যা দিয়ে তুমি এটাকে যাচাই করতে পারো, যে কতটা মাত্রায় কত সেন্টিমিটার সে লম্বা হচ্ছে, কতটা কেজি তার ওজন বাড়ছে। ঠিক আছে, এবং যখন তুমি সংখ্যায় অর্থাৎ পরিসংখ্যান যার রয়েছে, অর্থাৎ তুমি সেটাকে কি করতে পারছো, পরিমাপও করতে পারছো। আমি কি করতে পারছি, ওয়েইং মেশিনের মাধ্যমে ওজন মাপতে পারছি, আমি কি করতে পারছি, স্টেডিওমিটারের মাধ্যমে আলটিমেটলি একটা শিশু যখন ধীরে ধীরে বড় হচ্ছে তার উচ্চতা বাড়ছে সেটাকে আমি পরিমাপ করতে পারছি। তাহলে এইরকম ভাবে আমরা কি করতে পারি, গ্রোথ অর্থাৎ একটা শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে তার বৃদ্ধি কিভাবে হচ্ছে এক একটা বয়স অনুযায়ী প্রত্যেক দিনে, সেটা কিন্তু সহজে আমরা কি
কি করতে পারছি, পরিমাপ করতে পারছি। এই হয়ে গেল কি যে গ্রোথ। গ্রোথ মানে তাহলে আমরা সহজে বলতে পারি কি, যেখানে আমাদের শরীরের পরিমাণগত অর্থাৎ আকার আকৃতি যাই বলে থাকো না কেন, ওজন বলো উচ্চতা বলো, এই সমস্ত কিছু যখন পরিমাণগত দিক থেকে বৃদ্ধি হচ্ছে তাকে আমরা গ্রোথ বলছি। নেক্সট দেখো রয়েছে হোয়াট ইজ ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট কি। অর্থাৎ একজন শিশু বা একজন ব্যক্তি তার মধ্যে যে সার্বিক উন্নয়ন হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি, ডেভেলপমেন্ট বলতে পারি। সার্বিক বলতে কি বোঝানো হচ্ছে, যদি আমরা বার্কের মতে দেখি তাহলে বার্ক কি বলেছেন যে একটা মানুষের মধ্যে ফিজিক্যাল, কগনিটিভ এবং সোশিও ইমোশনাল এই যে তিনটে ডোমেন রয়েছে বা তিনটে দিক রয়েছে, সেই তিনটে দিকের মধ্যে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তার সার্বিক উন্নয়ন হচ্ছে। ফিজিক্যাল মানে বোঝাই যাচ্ছে শারীরিক দিক থেকে তার কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। দেখো গ্রোথে আমি বলছিলাম যে আকার আকৃতি অর্থাৎ সাইজ এইটার কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। কিন্তু ডেভেলপমেন্ট শারীরিক দিক থেকে কি হবে, যে শুধুমাত্র আকার আকৃতি কি বৃদ্ধি পায় না, তার সাথে সাথে আমাদের শারীরিক ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। যেরকম একটা খুব সহজ এক্সাম্পল ধরে নাও, একটা ছোট্ট শিশু, নবজাত শিশু, সে কি করতে পারে না, তার হাতের সমস্ত আঙুলগুলোকে কিন্তু প্রপার ওয়েতে ইউজ করতে পারে না। যখন সে একদম ছোট থাকে সে কি করে, তার সমগ্র হাত দিয়ে কোনো কিছুকে ধরার চেষ্টা করে। কিন্তু ওই শিশুটাই যখন ধীরে 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 বড় হচ্ছে, তার গ্রোথ তো হয়েছে, হাত পা বড় হয়েছে, তার সাথে সাথে হাতের আঙুলগুলোকে কিন্তু সে পার্টিকুলার ওয়েতে ইউজ করতে পারছে। এটাই হচ্ছে তার কি, যে ডেভেলপমেন্ট। এইভাবে ফিজিক্যাল দিক থেকে কি বোঝানো হচ্ছে, তার শারীরিক ক্ষমতার কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে উন্নতি ঘটছে। এবার কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেন বলতে আমরা যেখানে বাচ্চাদের বলতে পারি বা শিশুদের, তাদের চিন্তা শক্তির বৃদ্ধি হচ্ছে, তারা চিন্তা করতে পারছে, তারা কোনো কিছু নিয়ে বিচার করতে পারছে, যুক্তি দিতে পারছে, বিশ্লেষণ করতে পারছে। ঠিক আছে, কোনো কিছু তাকে তুমি শেখাচ্ছ, সাপোজ ধরো শিশুরা ছোটবেলায় দেখবে আবৃত্তি শেখে। তারপরে ধরো সব থেকে সহজ উপায় ধরে নাও, সে যখন ভাষা শিখছে, ঠিক আছে, কোনো কিছুকে শুনছে, বাড়িতে শুনছে শুনছে শুনতে শুনতে সেটাকে সে কিন্তু তার ব্রেনে প্রসেস করছে। ওকে, তাহলে ওভারঅল ব্রেনের যে একটা গ্রোথ হয়েছে সেটা তো আমরা বলতেই পারছি, তার ওভারঅল অর্গানটা গ্রো হয়েছে, কিন্তু সে অর্গানটার ক্ষমতাকে, সে ব্রেনটাকে কাজে লাগাতে পারছে, এটা তার ডেভেলপমেন্ট। ওকে, তাহলে ক্ষমতা যখন আসছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, শুধুমাত্র আকারে আকৃতিতে বড় হলে হবে না, সেটাকে তার অ্যাকচুয়াল ফাংশন যেটা বা কাজ যেটা সেটা সে করতে পারছে, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্রেনের কাজ কি, কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু শিখতে সাহায্য করা, কোনো কিছু প্রসেস করতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে সেই কাজগুলো কিন্তু করতে পারছে একটা শিশু ধীরে ধীরে যখন বড় হচ্ছে। এবং সোশিও ইমোশনাল ডোমেন এই ক্ষেত্রে অর্থাৎ সামাজিক দিক থেকে বলো, তার ওভারঅল তুমি প্রাক্ষবিক দিক থেকে বলো, তার কিন্তু কি হচ্ছে, উন্নয়ন হচ্ছে বা উন্নতি হচ্ছে। একটা শিশু যখন ছোট থাকে সে কিন্তু শুধুমাত্র তার নিজের দিক ছাড়া, অর্থাৎ সে কিন্তু ভীষণ আত্মকেন্দ্রিক হয়, সে নিজের দিকটা ছাড়া, নিজের পার্সপেক্টিভ ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। ঠিক আছে, কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন আমরা দেখতে পাবো কি, সে শুধুমাত্র নিজের দিকটা না, তার বন্ধু, তার ফ্যামিলি, তার মা বাবা সকলের দিকটাও কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছে। এবং আমরা তখনই কিন্তু বলি যে হ্যাঁ, সেই বাচ্চাটি এখন বড় হচ্ছে, কারণ সে ধীরে ধীরে ম্যাচিউরিটির মতন কিছু বিহেভ করছে। সে আগে বুঝতে পারতো না, তার কোনো কিছু খেলনা চাই তো চাই, সে বায়না করছে, অর্থাৎ সে বুঝতে পারছে না যে তার মা বাবা এখন কিনে দিতে পারবে না, এখন তাদের সামর্থ্য নেই। কিন্তু সেই বাচ্চাটাই যখন একটু বড় হয়ে যাবে, সে যখন এই জিনিসটা বুঝতে পারবে যে না, তার ফ্যামিলির কাছে এখন সেভিংস নেই, তখন কিন্তু সে আর বায়না করবে না। তো ছোটবেলায় বাচ্চাদের মধ্যে জিনিসটা থাকে না, কিন্তু তখন ধীরে ধীরে যখন সে বড় হলো তার মধ্যে কিন্তু সেই ফিলিংসটা চলে আসলো, সেটা কিন্তু গ্রো করে গেল। এবং সামাজিক দিক থেকে একদম ছোট বয়সে একটা বাচ্চা কিন্তু তার পরিবার ছাড়া কাউকে চেনে না, কিন্তু ধীরে ধীরে যখন সে বড় হয়, সে স্কুলে যাচ্ছে, সে পার্কে যাচ্ছে, সে টিউশনে যাচ্ছে, অর্থাৎ তার যে পরিসর রয়েছে সামাজিক দিক থেকে সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং সকলের প্রতি সে অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠছে, দায়িত্ববোধ তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একজন
শিশু সে যখন বড় হয় তাকে পূর্ণাঙ্গ ব্যক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করছে কি আমাদের এই ডেভেলপমেন্ট। তাহলে এই যে ডেভেলপমেন্ট, আমি এই যে প্রত্যেকটা গুণের কথা বললাম, দেখো এগুলো কিন্তু এক একটা গুণ। আমার কোনো ক্ষমতা, আমার পার্টিকুলার কোনো কিছু চিন্তা করার ক্ষমতা, আমার সহানুভূতি, আমার দায়িত্ব বোধ, আমি খুব সুন্দর আবৃত্তি করতে পারি, এগুলো কি আমার এক একটা স্কিল, এক একটা ক্ষমতা, এক একটা গুণ। তাহলে আমরা বলতে পারি কি ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোনো একটা ব্যক্তির মধ্যে কোয়ালিটেটিভ চেঞ্জেস। এটা কিন্তু তুমি কোনো পার্টিকুলার পরিসংখ্যান দিয়ে পরিমাপ করতে পারো না। তুমি বলতে পারো যে হ্যাঁ সে খুব ভালো করতে পারে, কিন্তু কত সংখ্যায় করতে পারে ওই রকম অর্থে কিন্তু আমরা এখানে কোন রকম ভাবে সেটাকে আমরা কি করতে পারছি না, ওইভাবে যাচাই করতে পারছি না বা পরিমাপ করতে পারছি না। এবং খালি চোখে কিন্তু এটা সচরাচর ভিজিবল হয় না। অর্থাৎ একটা বাচ্চা ধরো ড্রয়িং শিখছে এবং সে 6 মাস ধরে শিখছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো না হঠাৎ করে কখন তার মধ্যে কি চেঞ্জেস চলে আসবে। অর্থাৎ সেটা গুণগত দিক থেকে কিন্তু ধীরে 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 তার মধ্যে ওই চেঞ্জেসটা আসছে। তো এবার আমরা খুব সহজ করে গ্রোথ আর ডেভেলপমেন্টের কিছু ইম্পর্টেন্ট ডিফারেন্স দেখে নেব। দেখো ফার্স্ট কি লিখেছি, আমরা একটু আগেই পড়লাম গ্রোথ কি হয়ে যাচ্ছে কোয়ান্টিটেটিভ, যেহেতু এটাকে আমরা সংখ্যা দিয়ে যাচাই করতে পারছি। এবং আর ডেভেলপমেন্ট আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেহেতু এখানে আমরা ক্ষমতা বা গুণের বিকাশ লক্ষ্য করতে পারছি। এবার যেহেতু পরিসংখ্যা দিয়ে তুমি যাচাই করছো, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গ্রোথ হয়ে যাবে মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য, কিন্তু ডেভেলপমেন্ট ইজিলি মেজার করা সম্ভব না, অর্থাৎ ডাইরেক্টলি তুমি কিন্তু ডেভেলপমেন্টকে মেজার করতে পারো না। নেক্সট কি হচ্ছে গ্রোথ, যেরকম বললাম যে একটা শিশুর ওজন বাড়ছে কি উচ্চতা বাড়ছে তুমি চট করে দেখেই কিন্তু বলতে পারো, এটা কিন্তু ভিজিবল। বাট ডেভেলপমেন্ট তুমি কিভাবে একটা শিশুর মধ্যে ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বৃদ্ধি পাচ্ছে বা ভাষা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে তুমি বলতে পারো না বা দেখতেও পারো না, ইট ইজ নন ভিজিবল। ওকে, এবং গ্রোথ সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এটা শুরু হয় কখন থেকে, কনসেপশন থেকে। অর্থাৎ একজন মা যখন কনসিভ করলেন, তিনি যখন গর্ভবতী হলেন, সেই সময় থেকে কিন্তু কি হয়ে যায়, একটা শিশুর গ্রোথ শুরু হয়ে যায়। কারণ তখন তো সে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়নি, তখন থেকেই তার কিন্তু গ্রোথ শুরু হয়ে গেল এবং সে পূর্ণাঙ্গ একটা শিশুতে পরিণত হচ্ছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে তার এটা কিন্তু স্টপও হয়ে যায় অ্যাডাল্টহুডে এসে। অর্থাৎ অ্যাডাল্টহুডে এসেই কিন্তু আমরা আমাদের আকৃতি, আকার, একটা ওজন, একটা পার্টিকুলার উচ্চতা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে সাইজ রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলি। আফটার অ্যাডাল্টহুড আর গ্রোথ হয় না। কিন্তু ডেভেলপমেন্ট কি, যে এটা শুরু হয় কনসেপশন থেকে। অর্থাৎ একই রকম ভাবে যে একজন মা যখন তিনি কনসিভ করছেন তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এটা স্টপ হয় না টিল ডেথ। যতক্ষণ না আমাদের মৃত্যু হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ডেভেলপমেন্ট চলতেই থাকে। এরপরে আমরা PYQ যা এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করে নেব। তবে ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের জন্য একটি ঘোষণা, যারা এই টিচিং এক্সামস বা টেটের প্রিপারেশন নিচ্ছ এবং যারা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই ইউনিটটিকে খুব ভালোভাবে পড়তে চাইছো, তাদের জন্য আমাদের চ্যানেল থেকে উইকলি ফ্রি ক্লাস লঞ্চ করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ফ্রিতে তারা ওভারঅল প্রিপারেশন করতে চাইছো এবং এই চ্যানেলের যারা এডুকেটরস রয়েছে তাদের সাথে তারা 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে প্রপার ক্লাস করতে চাইছো গুগল মিটে, তাদের জন্য সপ্তাহে একদিন করে কি করা হবে, ক্লাস অ্যারেঞ্জ করা হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা কমেন্টে জানাতে পারো এবং তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে তারা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং সেইখান থেকে আমাদের যা টিম রয়েছে তারা তোমাদেরকে গাইড করে দেবে যে কিভাবে তোমরা সেই ক্লাসে জয়েন করতে পারবে। তো চলো এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে নেব। তো দেখো PYQ এর মধ্যে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি কি, যে গ্রোথের প্রকৃতি কি, কোয়ালিটেটিভ অর্থাৎ গুণগত, কোয়ান্টিটেটিভ পরিমাণগত, ইমোশনাল প্রাক্ষোভিক, নাকি মোরাল। ঠিক আছে, তাহলে এই যে চারটে অপশনের মধ্যে কোনটি হবে, যে গ্রোথের প্রকৃতি কি হচ্ছে যে কোয়ান্টিটেটিভ। নেক্সট দেখো প্রশ্ন কি, ডেভেলপমেন্ট সাধারণত
কতদিন পর্যন্ত হয়ে থাকে? শৈশব পর্যন্ত, কৈশোর পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, না সারা জীবন? অলরেডি আমি ভিডিওতে বলেছি যে ডেভেলপমেন্ট সাধারণত কি হয়ে থাকে, সারা জীবন ব্যাপী কিন্তু এটি হয়ে থাকে। নিচের কোনটি সরাসরি মাপা যায়? অপশন কি কি রয়েছে? ডেভেলপমেন্ট, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি নাকি গ্রোথ? জেনারেলি হচ্ছে গ্রোথ। নেক্সট পিওয়াইকিউ দেখো কি রয়েছে, ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন দিক অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে কোন কোন ডোমেন গুলোর কথা আমরা অলরেডি ভিডিওতে আলোচনা করেছি যে ডেভেলপমেন্টের মধ্যে যে সার্বিক উন্নয়নের কথা বলছি সেখানে কোন কোন দিক অন্তর্ভুক্ত রয়েছে। এই কোশ্চেনের আনসারটি তোমরা আমাকে কমেন্টে জানাও। আজকে আমরা ভিডিওতে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ওভারঅল কনসেপ্ট, হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, তাদের ডিফারেন্স কি, এবং প্রিভিয়াস ইয়ারে আসা কিছু প্রশ্ন দেখে নিলাম। তো এবার তোমাদের জানিয়ে রাখি, যারা এই ধরনের স্ট্রাকচার্ড ওয়েতে ক্লাসেস করতে চাইছো, প্রপার নোটস পিডিএফ আকারে পেতে চাইছো, তাদের জন্য জেএসএস চ্যানেলের পক্ষ থেকে টেট বা এই ধরনের টিচিং এক্সামস বা কম্পিটিটিভ এক্সামস এর জন্য পেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেটা আগস্টের সেকেন্ড উইক থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং এটাও জানিয়ে রাখি, অ্যাডমিশন চলছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।